হারাং নদী ক্রেক সেতুর সাবওয়েতে দুর্ঘটনার শিকার মাল বোঝাই লরি। দীর্ঘ 2 ঘন্টা প্রচেষ্টার পর উদ্ধার করা হয় গাড়িটি। পুলিশের বাধা আপত্তি না মেনে সোজাসুজি সাবওয়েতে পড়ে আটকে যায় লরি। তীব্র যানজটের সৃষ্টি হয়, বিপাকে পড়ে পথচারী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। ভোররাতে কালাইন শিলচর সড়কের ভাঙারপাড় আউটপোস্ট সংলগ্ন হারাং নদী ক্রেক সেতুর সাবওয়েতে একটি মাল বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার বিবরণে জানা গেছে, AS01LC 3054 নম্বরের গাড়িটি বেপরোয়া গতিতে ভোররাতে ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে আসছিল। তখন কর্তব্যরত পুলিশ ওইদিকে যাতায়াত করতে বাধা আপত্তি করলে কোনো ধরনের বাধা আপত্তি না মেনে সোজাসুজি সাবওয়েতে পড়ে আটকে যায়। এমত অবস্থায় সকাল হতেই সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে। এদিকে বুধবার সকাল 10টা থেকে উদ্ধার কাজ চললেও প্রায় 2 ঘন্টা যাবৎ চেষ্টার পর সেই গাড়িটি উদ্ধার করে ভাঙারপাড় পুলিশ হেফাজতে নিয়েছে এবং চালককেও তারা হেফাজতে নিয়েছে। স্থানীয় জনগণ অভিযোগ করে জানিয়েছেন যে দীর্ঘ 2-3 বছর ধরে বহু দাবি বহু অভিযোগ জানানোর পর ক্রেক সেতু নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে কচ্ছপ গতিতে কাজ চলছে। বর্ষার শুরুতেই পাশে থাকা সাবওয়ে হারাং নদীর স্রোতে ভেসে যেতে পারে, তখন যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে এলাকার। ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষজন। সময় মতো সেতুর কাজ সম্পন্ন করলে আজ এই দুর্ঘটনা সংঘটিত হতো না বলে মন্তব্য করেছেন স্থানীয় জনগণ। মাত্র 1-2 দিন ভারী বৃষ্টিপাত হলেই বৃহত্তর এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে, কেননা নদী পারাপারের একমাত্র একটি সাবওয়ে রয়েছে। আর এই সাবওয়ের মাধ্যমে সেখানে লোকরা যাতায়াত করছেন, আর নদীর স্রোতে সেই সাবওয়ে ভেসে গেলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই অতি সত্বর সেতুর কাজ সম্পন্ন করতে কাছাড়ের জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার জনগণ। Good.